নমস্কার, সবাই কেমন আছেন? আমি সুবর্ণা চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। যারা নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে আসে। তাহলে চলুন শুরু করা যাক আজকের দিনটা। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদের ওখানে কেমন গরম পড়েছে এখন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরম নাকি ঠান্ডা? গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে কি বিভৎস গরম, বাইরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আমি এখন একটু সকালে জুসাতে বাইরে বেরিয়েছিলাম, বাট দেখছি প্রচুর গরম, প্রচুর মানে। আর বারবার ফোনেতে হিট অ্যাডভাইজারি বলে বারবার নোটিফিকেশান আসছে, মানে আজকে টেম্পারেচার সব থেকে হাইয়েস্ট 35 ডিগ্রি থেকে 36 ডিগ্রি হবে। তাই সেটার জন্য ফোনেতে বারবার ওয়ার্নিং নোটিফিকেশান আসছে। তো এখানে এই 35 ডিগ্রি টেম্পারেচারেই লোকেরা বিশাল অবস্থা। আর আমি ভাবছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওখানে তো ধরো 45 ডিগ্রিও হয়ে যায় মাঝে মাঝে টেম্পারেচার। কিন্তু অন্য দিন যে একটু মৃদু হাওয়া দেয়, রোদ তো উঠেছে, তার সাথে ধরো এমনি কোথাও ছায়া দাঁড়ালে যে হাওয়া দেয়, আজকে দেখছি সেটা নেই। আজকে বারান্দায় দেখেছি প্রতিদিন দাঁড়ালে হাওয়া দেয়, আজকে দেখছি ভীষণ গরম আর ভীষণ মানে একটা জ্বালা করছে শরীরটা, সেই রকম মনে হচ্ছে। চলো ঘরে যাই। আজকে সকালে উঠে আমি একটু দুধ গরম করতে দিয়ে দিয়েছিলাম আর একটু ছানা কাটছিলাম ভিনিগার দিয়ে। আর এটা যেহেতু লো ফ্যাট মিল্ক ছিল তাই এটা থেকে ঠিক অতটাও ছানা হলো না, মানে একদমই ছানাটা খুবই কম হয়েছিল। যেহেতু আমাদের যে হোল মিল্ক যেটা থাকে, মানে যেটাতে দুধের ফ্যাটটাকে বের করা হয় না, সেই দুধের ছানা ভালো হয়। বাট এটা একদমই পাতলা দুধ ছিল, মানে লো ফ্যাট, যেটাতে দুধের ফ্যাটটাকে কমিয়ে দেওয়া বের করে নেওয়া হয়েছে এটাকে। তো সেটা থেকে ছানাটা ঠিকঠাক হয়নি, দেখলাম অনেকটাই কম হয়েছিল। তো আমি ভেবেছিলাম যে এটা ব্রেকফাস্ট করব, তারপরে এটাকে নিয়ে খেতে বসেও ছিলাম একটু নিয়ে। একদমই অল্প হয়েছে, কারণ এইটুকু ছানা দিয়ে আমি ভাবলাম মিষ্টি করব, সেটাও হবে না, তরকারি করব সেটাও হবে না। তারপরে এখন একটু বাইরে বেরোলাম ভাত টাত খেয়ে, তো এত রোদ, মনে হচ্ছে আমি ঘাসের ওপর দিয়ে যাই। আর এখানে গেলেই রোদ, বিশাল গরম, আজকে ভীষণ গরম, প্রায় 35 ডিগ্রি। আজকে আবার মানে ওয়ার্নিং দেওয়া আছে যে আজকে প্রচুর গরম হবে আজকের ওয়েদারটা, সেটাই আর কি। চলো যাওয়া যাক। দেখো এই জায়গাটা মাটি খুঁড়ে জায়গাটা কিরকম নষ্ট হয়ে গেছে, আবার হয়তো ঘাস টাস গলিয়ে যাবে। যাই হোক, যাই আমি এখন। কাঠবিড়ালিগুলো খুঁড়ে খুঁড়ে এরকম করে। গরমে হাঁপিয়ে গেছি পুরো, এত রোদ এত। আরে এরপর আমি একটু বাইরে বেরোলাম বিকেলে, মনে হচ্ছে যেন আমি এখন সকালবেলা বেরিয়েছি, এত গরম, গা হাত জ্বালা করছে। এখানকার গরমটা এমন, ঘাম হবে না একটু, ওই গা হাত জ্বালা করবে, ভেতর থেকে অস্বস্তি হবে, এরকম একটা গরম। চলো যাই। রাস্তায় যেতে যেতে কাঠবিড়ালিগুলো কি সুন্দর খেলা করছিল দেখে দাঁড়িয়ে গেলাম। প্রত্যেক দিন আমি অন্তত অনেকগুলো করে কাঠবিড়ালি দেখতে পাই সারাদিনে, আর কিছু দেখতে পাই আর না পাই, মানে মানুষজনের দেখা পাই আর না পাই, কাঠবিড়ালির দেখা কিন্তু আমি প্রত্যেক দিন পাই। তাই ওদেরকে কিন্তু হেয় করলে হবে না, কারণ ওরাই হচ্ছে আমার একমাত্র বন্ধু, যারা আমার সাথে প্রত্যেক দিন দেখা করতে আসে। এই দেখো কিরকম খাবার খুঁজছে, আবার লুকিয়ে রাখছে, আমাকে দেখে আবার লুকিয়ে পালিয়ে যাচ্ছিল, অনেক খেলা করছিল ওরা। যাই হোক, এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট না করে আমি চলে গেলাম একটা বাজারে। এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম, তোমাদের সাথে শেয়ার করি। অদ্ভুত মিন্স এই দেখো কত রকমের জুতো,
এই জুতোটা দেখে আমি ভাবলাম যে এটা আমার ইউটিউব বন্ধুদের সাথে শেয়ার না করে আমি থাকতেই পারবো না, তাই দেখালাম। তাছাড়াও এখানে অনেক রকমের জুতো ছিল, এই যে ট্রান্সপারেন্ট ফিতে দিয়ে এগুলো এখন উঠেছে না, অনেকটা হিল ছিল এটা। আমি তো এত হিল পরতেই পারবো না। তারপরে এটা দেখো, এটা অবশ্য বর্ষাকালের জন্য ভালো, ভিজলেও অসুবিধা নেই। এই যে তোমরা বলো যে ওই দেশটা এত পরিষ্কার, বিদেশ এত পরিষ্কার কেন জানো? কারণ হচ্ছে এই দেখো, আমি একটা চকলেট খেয়েছি, এই চকলেটের খোলাটাও আমি এখন বাড়ি গিয়ে ফেলবো। দ্যাটস ওয়াই এখানে বিদেশটা এত পরিষ্কার। তাই সব কিছু এত পরিষ্কার, মানে নিজেরা না সচেতন হলে কোনো কিছুই পরিষ্কার করা সম্ভব না, পরিষ্কার রাখা সম্ভব না। নিজেদের মধ্যে আগে ওই সচেতনতাটা আসতে হবে যে আমি আমার দেশকে নোংরা করব না, আমার জায়গাকে নোংরা করব না, তবেই সেই জায়গাটা পরিষ্কার থাকবে। এর জন্য প্রশাসনকে বা সরকারকে দোষ দিয়ে লাভ নেই, আগে নিজেরা সচেতন হও। একটা নতুন ব্রিজ বানাচ্ছে, গিয়ে পানির পিক ফেলে নষ্ট করে দিল, এতে সরকার কি করবে? সে যত কোটি টাকা খরচা করেই বানাক আর যাই করুক, নিজেদের মধ্যে যদি ওই সচেতনতাটা না জাগে তাহলে কারোর কিছুই করার নেই, তাই না? বাড়ি ফিরে এসে আমি যে ছানাটা কেটেছিলাম ওবেলায় একদম অল্প হয়েছিল, তাই ওটাকে আমি খাইও নি, রেখেই দিয়েছিলাম। ওটা খুব টক লাগছিল খেতে গিয়ে, তাই আমি এখন এটা দিয়ে একটা তরকারি বানাবো। এই দেখো, তেলের ওপরে আমি বেসন দিয়ে দিয়েছি। এই রান্নাটা খেতে খুব ভালো হয়, যে কোনো দিনই রুটির সাথে রাতের বেলায় আমি প্রায় দিনই বানিয়ে থাকি এটা। এরপরে এই যে এখানে সব সবজিগুলো দিয়ে দিলাম। সবজি মিন্স একটু পেঁয়াজ, ক্যাপসিকাম আর লঙ্কা, ব্যাস এটাকে এবার একটু ভাজা ভাজা করতে হবে। এক হাতে করে কড়াইটা নড়ে যাচ্ছে, আমি রান্না করতে পারছি না। তারপরে আমি আবার দিয়ে দিয়ে তারপরে আবার ক্যামেরা করে দেখাচ্ছি, মশলাগুলো দিয়ে দিয়ে পর আবার ক্যামেরায় দেখাচ্ছি, যেখানে আমি ওই বেসিক মশলা যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, এগুলো দিলাম, নুন দিলাম, আর একটু চিনিও দিয়েছিলাম। তারপরে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালোভাবে কষাচ্ছিলাম, আর ফ্লেমটা একদমই লো করে দিয়েছিলাম। এই তরকারিটা খেতে আমার ভালো লাগে। মনে হয় যেন কম খাটনিতে একটা সুন্দর তরকারি হয়ে যায়। তারপরে এই যে রুটি বেলতে হবে, সেজন্য আমি এখন লেচি কেটে নিচ্ছিলাম রুটির, গোল গোল করে। রাতের বেলায় রুটি খাই, তো বেলতে বড্ড বিরক্ত লাগে। মনে হয় একটা ওই মানে বেলে দেওয়ারও যদি কেউ থাকতো ভালো হতো। ওই আর কি, এতগুলো রুটি বেলতে গিয়ে আমার হাতে খুব লাগে, হাতে খুব চাপ পড়ে। যাই হোক, এখানে এই যে ছানাটা দিয়ে দিলাম এবার লাস্ট পর্যায়ে, দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। হাতে খুব লাগে বললাম বলে তোমরা আবার ভেবো না যে আমি আহ, কাজ করি না, মানে আমার হাতে তো লাগা আছে। যারা প্রথম থেকে ভিডিও দেখছো তারা জানো যে আমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে এখানে এসে এরকম একা থাকতে থাকতে ডিপ্রেশনে ভুগে নার্ভ থেকে আমার হাতে খুব যন্ত্রণা হয়। যারা দেখবে অনেক টেনশন করো, চিন্তা করো, তাদের এই রোগটা অনেকেরই থাকে। আমি জানি যে রিস্টে লাগে, মানে কবজিতে থেকে যন্ত্রণাটা শুরু হয় মেনলি। যাই হোক, যেটার কোনো ওষুধ নেই, যেটা অপারেশন করলেও আবার পরে ফিরে আসতে পারে, তাই ওই আর কি একটু রেস্টে থাকতে হয়। যাই হোক, আমি এবার খেয়ে নিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো থেকো। টাটা।